নিত্যদিনের ডাল ভাত রেসিপিকে একটা অন্য রকম রূপ দেওয়ার জন্য আজ নিয়ে এলাম মুসুর ডাল আর আলুর একটা অনবদ্য রেসিপি। ভাত কিংবা রুটির সঙ্গে অ্যামেজিং কম্বিনেশনের একটা রেসিপি। অবশ্যই বানাবেন, পুরো রেসিপির সাথে থাকুন। দারুণ একটা রেসিপি যেটা যে কেউ বানাতে পারেন, একদম সহজ, যতটাই সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন অবশ্যই, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই এই মুসুর ডাল আর আলুর যে রেসিপিটা বানাতে চলেছি সেটা কিভাবে বানাচ্ছি। আমি মুসুর ডালটা এখানে ধুয়ে নিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আধা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম, আর আমি একটা আলু এখানে কেটে দিয়ে দিলাম। আর বাকি মশলা বলতে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো লঙ্কা, আর একটু জিরা গুঁড়ো দেব, একটু ধনিয়া গুঁড়ো দেব, আর হলুদ গুঁড়ো দেব। আর অবশ্যই সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি, তার জন্য একটু সর্ষের তেল দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। নিয়ে এটা আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেব, কারণ আমার এখানে ডালটা নর্মাল হাঁড়িতে গলতে একটু অসুবিধে হয় আর কি, সেক্ষেত্রে একটু প্রেশার কুকারে দিতে হয়। অনেকের বাড়িতে আর কি ডালটা নর্মালিই গলে যায়, সেক্ষেত্রে আপনারা প্রেশার কুকারে দেওয়ার একদমই প্রয়োজন নেই, নর্মাল হাঁড়িতেই রান্নাটা করে নিতে পারেন। আমি এটা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে ফিরছে। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে অবশ্যই দেখবেন। এই রান্নাটা করাটা যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। এই রেসিপিটি অবশ্যই বানাবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হলো এই রেসিপিটি। রুটি কিংবা ভাতের সঙ্গে, দুটোর সঙ্গেই দারুণ যায় এই রেসিপিটি। গরম ভাতের সঙ্গে এই ধরনের একটা রেসিপি থাকলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না। আর আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট বাদে ফিরছি। 10 মিনিট পরে ফিরে এলাম। অন্যদিকে একটা প্যানে আমি অল্প তেল নিয়ে নিলাম, নিয়ে তাতে আমি ফোড়ন হিসাবে এখানে গোটা জিরে ব্যবহার করছি। আর আমি আধার থেকেও কম একটু পেঁয়াজ দিচ্ছি, কারণ পেঁয়াজটাকে একদম লাল করেও ফ্রাই করব না। এটা ডালে থাকলে খেতে কিন্তু অন্যরকম একটা লাগে। অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করবেন, দেখবেন অন্যরকম খেতে লাগে মুসুর ডালটা। আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাতে একটা সুন্দর গন্ধ আছে, তার জন্য দুটো কাঁচা লঙ্কা আমি এখানে একটু চিড়ে দিয়ে দিচ্ছি। আর কিচ্ছুর দরকার নেই, ব্যাস এইটুকু ফোড়ন যথেষ্ট আর কি। অনেকে এই ডালটার মধ্যে আদা রসুন ব্যবহার করে, সেটা আপনার চাইলে করতে পারেন, তবে আমার মনে হয় প্রয়োজন একেবারেই হয় না। আমি পেঁয়াজটাকে মোটামুটি করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন একেবারেই কিন্তু লাল করিনি। আমি যে ডালটা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করব, ডাল যেহেতু, এখানে গরম জলটা ব্যবহার করাটাই বেটার আর কি। তো আমি যে গরম জলটা করে রেখেছি সেটা আমি প্রেশার কুকারটা ধুয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে এক মুঠো ধনে পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্নাটা করছি ফুল ফ্লেমে। এখানে কিন্তু আর কোনো রকম মশলাপাতির কিচ্ছু প্রয়োজন নেই, তবে এখনও পর্যন্ত আমি লবণটা দিইনি। লবণটা এবারে আমি দেব। একবার বানিয়ে দেখবেন, এবং গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ দারুণ স্বাদের একটা রেসিপি এটি। আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে আর কিন্তু আমি রান্নাটা বেশিক্ষণ কি একেবারেই আর করব না। আমার ডালটা একদমই রেডি হয়ে গেছে। এর থেকে ঘন হলে কি হবে, আলু আছে, ডাল আছে, আরও ঘন হয়ে যাবে, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। গরম গরম অবশ্যই পরিবেশন করবেন। দেখুন আমার ডাল আর আলুর এই সবজি রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে নিলাম, কেমন হলো অবশ্যই জানাবেন, আর আমার সাথে থাকবেন, আমাকে এনকারেজ করবেন। ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব। আমার পুরো রেসিপির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।